ও হ্যাঁ, দুটো মাছ নষ্ট ছিল, একটা মাছ শুধুমাত্র ভালো ছিল। আমি আমার দিদিকে আর মনোজিৎকে দেখতে পেয়েছে। আমার দাদু হারিয়ে গেছিলো সেরকম। আমরা এসেছি পুরীর বৃন্দাবনে, জগন্নাথ দেবের মাসির বাড়ি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে পুরীর। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, পুরীর আশেপাশে গিয়ে কোন কোন জায়গায় যাব সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, এই যে গাড়ি বুক করে নিয়েছি। তো সকাল থেকে রাত অবধি আমরা কী করবো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন 8টা 18 বাজে, আমাদের 7টা সাড়ে 7টা নাগাদ বেরোনোর কথা, তো আমরা বেরোতে পাইনি। যাই হোক, তো চলো কোথায় কোথায় যাই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এসছি একটু খাওয়া দাওয়া করতে, তো মেনু কার্ড পেয়েও গেছি। কী খাবার অর্ডার দিই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখন আমরা খাবার অর্ডার দেবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো ঘুরতে। তো আমাদের ড্রাইভারই বললো যে এই জায়গায় নাকি খাওয়া দাওয়ারগুলো ভালো। তো আমরা অর্ডার দিয়েছিলাম মশলা ধোসা। এই যে কী বড় লঙ্কা দিয়েছে দেখ, ভালো। তো বাবা দাদুর জন্য দেওয়া হয়েছে পুরি সবজি, ঘুগনি। ওটা ও একটা ঘুগনি দিয়েছে, দেখাও দেখাও দেখো, তোমার এখানে শুধু লঙ্কা পড়েছে। তো এখনো কচুরি আছে, তো দেখি খাবারগুলো কেমন খেতে। এখানে না নুন মশলা দেয় না কিছু। তো আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে, খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া একদমই ভালো ছিল না। তো আমরা চলে এসেছি এখন কোনার্ক মন্দিরে। তো আমরা এখন ঢুকছি, তো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি, দেখতে থাকো। মোটামুটি লোকজন আছে, খুব একটা ভিড় না। তো সামনে গিয়ে দেখা যাক কী হয়। আর ছবি প্রচুর তুলতে হবে, কারণ এখনও পর্যন্ত না আমরা এসে থেকে ছবি তুলিনি, ফটো তোলাই হয়নি এখনও পর্যন্ত এসে থেকে। আজকে না বেশি গরম নেই, মোটামুটি গরম। তো এখন তো সকাল, দুপুরবেলা দেখা যাক কী হয়। ওই যে মন্দির, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা ভালো করে। এখন সবাই বড়রা দাঁড়িয়েছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো আমি আর দিদি এখন ছবি তুলতে এসেছি, কারণ ওরা আসলে আর ছবি তোলা হবে না, তারা দেবে। তো সেই কারণে আগে ছবি তুলে নিই, তারপরে সব কিছু করছি। দেখো গাইস, কত আম, নিচের আম সব পেরে নিচে, সব উপরে আছে। এখন আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। এই জিনিসটা একটু ভালো লাগে সত্যি। এই কয়েকদিন ঘুরে এসে আমার এটাই ভালো লেগেছে, ভীষণ গরম লাগছে। দেউলি যাচ্ছে এখন আমরা, খুব কষ্ট হয়ে গেছে গরমে। তো একটা বিস্কুট নিলাম আর লিটিল হার্ট ওইগুলো নিলাম। তো এখন আমরা যাচ্ছি গাড়িতে, খুব কষ্ট হচ্ছে। আর বিশাল বিশাল গরম এইখানে। এই কয়েকদিন লাগেনি, আজকে হয়তো আমরা হাঁটাচলা করেছি বলে লাগছে। যখন ছবি তুলছি তখনই চুল ছাড়ছি, তারপর সব খোপা। এখন আমরা পৌঁছাইনি, আমি এখন হেলান দিয়ে বসে আছি, আর ভালো লাগে না। তো গান চলছে বলে এতক্ষণ ভিডিও করিনি, আবার গান চালু হয়ে গেছে। তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পাহাড়ের উপরে উঠছি, এই যে প্রায় চলে এসেছি। আমি ভিডিও করিনি এখানে বেশি, ঠিক আছে, ছবি অ্যাটাচ করে দেবো। এত গরমের মধ্যে মনেও ছিল না আর বিশাল গরম মারবে। তাড়াতাড়ি করে আমরা নিচে যাই, তারপরে শেয়ার করছি। আর খুব কষ্ট হচ্ছে সেই থেকে উঠবে। চলো। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম। খাওয়া দাওয়া তো ছিল তেমনই খুব খারাপ, তার সঙ্গে বিল হয়েছে, দাঁড়াও দেখাই। ও দেখতে পারবো না তো ফ্রন্ট ক্যামেরা। যাই হোক, 2660 টাকার আমরা নাকি দুপুরে লাঞ্চ খেয়েছি। মানে ভাবা যায়, মেনু কার্ড দেবে না, কিচ্ছু না। সর্বপ্রথমে শুধু খাবার অর্ডার বলেই যাবে, এটা নাও এটা নাও এটা নাও। আমরা সবাই খাবার নিয়েছি, তারপরে যখন বিলটা দিল, আমরা শুধু যখন মানে তেমন একটা খাবার খাইনি। হ্যাঁ, ভালো খাবার তো মানতাম, তেমন বাজে খাবারটা মাছ নষ্টও ছিল। হ্যাঁ, আবার একটা না দুটো ছিল মাছ, দুটো মাছ নষ্ট ছিল, একটা মাছ ভালো। হ্যাঁ, দুটো মাছ নষ্ট ছিল, একটা মাছ শুধুমাত্র ভালো ছিল। রাইস নিয়েছে 420 টাকা 6 বাটি।
আলাদা এগুলো সব ডাল আলাদা। দিয়েছে 290, ডাল 290, 3 প্লেট। জল হ্যাঁ। চিকেন 3 প্লেট নিয়েছে 750, চিকেন 3 প্লেট 750, পার্শে মাছ 3 প্লেট 750, পার্শে মাছ 3 প্লেট 750। আবার হ্যাঁ দুটো নষ্ট, পুরো নষ্ট, আলু একটাই ভালো ছিল। ফুলকপি ফুলকপি 450। সত্যি শক্ত পুরো গেছিল, শুকনো মানে ফ্লেম বাড়িয়ে দিয়ে করেছে একদম। তোমরা যদি আসো দেহুলি থেকে কিছুটা দূরেই গাড়ি করে কিছুটা দূরেই এই সোনার বাংলা রেস্টুরেন্ট, এই ধাবাটা। তোমরা ভুল করে এখানে আসবে না, তোমাদের পুরো গলা কাটে রেখে দেবে আর কিচ্ছু না। আর তেমন বাজে খেতে, হ্যাঁ ভালো দাম নেয়, ভালো খাবার তাহলে ঠিক আছে। এখন আমরা এসে নন্দনকানন, এখন বাজে আচ্ছা যাচ্ছি নন্দনকানন, 2:17 বাজে। কটায় বন্ধ হয় তো আই থিঙ্ক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, জানি না। চলে এসেছি নন্দনকানন। চলো টিকিটের লাইন দেবো, তারপরে ঢুকবো। দেখি, এক্সাইটেড আছি, আবার কষ্ট হচ্ছে বলে এক্সাইটেডটা নেইও। হাই গাইস, আমি আমার দিদিকে আর মনোজিৎকে দেখতে পেয়েছে। এই যে দিদি আর মনোজিৎ, আর এই যে দিদি আর মনোজিৎ। তুই পুরো তুই কি বাজে দেখতে, এত বাজে না আমি দেখি। যাই হোক কিন্তু তুই দেখ, এই দুটো একসঙ্গে। হ্যাঁ আমরা খাবো আইসক্রিম আমুলের এইটা। চলো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখন প্রচুর রাস্তা, ভুবনেশ্বর আছে, তারপরে এখন যাবো সোজা পুরীতে। তো চলো। আর মানুষই বলছিল, মানে বেশিরভাগ জনই বলছিল, যারা যারা হয়তো কলকাতা থেকে এসছে তারাই বলছিল যে কলকাতার কি বলে আলিপুর জু আর এটার আলিপুর জুয়ের অনেক তফাৎ। ওখানে না, মানে এখানকার জুয়ের অনেক তফাৎ, যে ওখানে গিয়ে দেখে আসুক যে কোনটা আসল জু, এরকম বলছিল। বল, আমার দাদু হারিয়ে গেছিলো যখন আমরা খুঁজছিলাম, তখন আমার কয়েকটা লোক বলছিল, আমি নিজেও ভিতরে গিয়ে এই কথাটাই বলেছিলাম। তো যাই হোক, এখন চলো একটু আইসক্রিম খাই। আমি একটা চিকেন প্যাটিস নিয়েছি, ওটা খাবো। তো চলো। তো গাইস, আমরা চলে এসেছি রুমে। তো খুব টায়ার্ড আমরা, মাই গড জামা ঝুলছে। যাই হোক, খুব টায়ার্ড আমরা। এখন আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘরেই থাকবো, আর কোথাও বেরোবো না। খাবারটাই ঘরেই অর্ডার দেবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আমরা আই থিঙ্ক সূর্যোদয় দেখতে যাবো, তা না হলে একটু ফটো তুলতে যাবো। তো যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে কালকের দিনটা আমাদের লাস্ট, তারপরের দিন আমরা বাড়ি চলে যাবো। তো সকাল হয়ে গেছে, তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো এখন যাবো আমরা সমুদ্রের পাড়ে একটু ছবি টবি তুলতে, খাওয়া দাওয়া করতে, অথবা কি বলে ঘোড়ার পিঠে চড়বো, তারপরে একটু ছবি টবি তুলবো। তো আমার ড্রেসটা দেখাচ্ছে আমি আজকে কী পরেছি। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে। একটা দিন আমার ব্লগ আসলে না, আমার দিদি এখন রেডি হয়নি। আমরা বেরিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেকদিন পর একটু ভালো কিছু খেলাম মনে হলো। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে হেঁটে হেঁটে। আমাদের রুম থেকে সমুদ্র কতক্ষণ নেই, 5 মিনিট। তাহলে এসেছি সমুদ্রে, আর হাওয়া দেখে বুঝতে পারছো। আমরা বেরোচ্ছি স্নান করতে। তো আমরা ছবি টবি তুলে তারপরে আমরা একটু খাওয়া, তারপরে বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে ঘরে এসে জাস্ট জামাটা চেঞ্জ করেই আবার আমরা বেরিয়ে পড়ছি। মা তুমি আর আমি সেম আমারটা শুধু ব্লু আর মায়েরটা পিঙ্ক। চলো আর স্নান টান করি। যাই না, আবার আজকে ভিডিও করতে পারবো না, যেহেতু ফোনটা একটা ফোনই নিয়ে যাচ্ছি। ফোন যদি জলেজ পড়ে যায়, ওই জন্য ভিডিও করতে পারবো না। তো যাই হোক, বিকালে আমরা আবার ঘুরতে যাব, কী কী করবো সব শেয়ার করবো। স্নান করার পর লাঞ্চ করে তারপরে এখন বেরোচ্ছি ঘুরতে। কোথায় কোথায় যাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা নিচে যাচ্ছি, গাড়ি এসে গেছে। এখন আমরা এসেছি পুরীর বৃন্দাবনে।
জগন্নাথ দেবের পিসি বাড়িতে। তো চলো ভিতরে যাই। আমাদের ভিতরে ক্যামেরা অ্যালাউ করেনি, সেই কারণে ভিডিও করতে পারিনি, জাস্ট একটুকুনি ভিডিও নিয়েছি, একদমই সামান্য। তো যাই হোক চলো, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ি বন্ধ লকডাউনের সময় থেকে, শুধুমাত্র 7 দিনের জন্যই খোলে। যখন রথযাত্রার সময় জগন্নাথ দেব মাসি বাড়িতে আসেন সেই সময় খোলেন, আর ইনি সেই সময় জগন্নাথ দেবের পুজো করেন। ঘোরা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে খাওয়া দাওয়া করতে, কেনাকাটি করতে। তো চলো কী করি দেখাই। তো আমরা এখন অনেক খাওয়া দাওয়া করলাম, কেনাকাটি করলাম, ভিডিও করতে ভুলে গেছি। আমরা যেহেতু 3 জন আছি ওই জন্য এখন ঘুগনি অর্ডার দিয়েছি, ঘুগনি খাবো। তো আমরা রুমে চলে এসেছি, অবস্থা খুব খারাপ আমাদের। এখন আমরা খাওয়া দাওয়া করবো। অবস্থা খারাপ সত্যি, মানে কিছু বলা নেই। মানুষের মানে ঘুরতে গেলে খুব সুন্দর সুন্দর জায়গা, খুব সুন্দরভাবে সারাদিন একদম টিপ টপ হয়ে থাকে, খুব সুন্দর সেজে হয়ে থাকে, একদম ভালো মেকআপ করে থাকে। আমরা শুধু হ্যাঁ সানস্ক্রিনটা লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়ি, মানে আমাদের অত মানে ইচ্ছেই থাকে না কোনো সানস্ক্রিন লাগাতে ভুলে। আগেরবার আমরা দীঘায় গেছিলাম আগের বছরে, কিন্তু আমরা একটুও সানস্ক্রিন লাগাইনি, মানে ক্রিমটাও পর্যন্ত লাগাইনি, এত পুরে আমরা লিপস্টিকটা ওদের একটু দিয়েছিলাম। তো যাই হোক, কালকে আমরা সকালে বাড়ি চলে যাচ্ছি। কালকে আমরা কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, বিরিয়ানি নিয়ে এসেছি, দুপুরে খেয়েছিলাম, বিরিয়ানিটা খুব ভালো লেগেছিলো, তো সেই কারণে নিয়ে এসেছি। তো কী করি কালকে সেগুলো তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। তো আমরা স্টেশনে চলে এসেছি, এখন আমরা খাবার দাবার তুলবো। ট্রেন ঢুকে গেছে অনেকক্ষণ আগে, এখন সবে 8:41 বাজে। আমাদের ট্রেন ছাড়বে কটা ছাড়বে? 10:25 ছাড়বে। তখন খাবার দাবার নেব, যে জামা পরেছিলাম ওই জামা পরে সেমভাবেই যাচ্ছি, কেন চিপস নেবো, খাবার দাবার নিয়ে নিই। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো তোমাদের পুরীর দুটো ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।